দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়া হবে। এবার সবাই জীবিত হবে। পুনরুত্থান, মৃতদের জীবিত হওয়া। মৃতদের হাড়, ধুলো, ছাই সব কিছু একত্র হবে। মানুষ রূপে পুনরায় গঠিত হবে। আল্লাহর আদেশে প্রত্যেকে জীবিত হয়ে উঠবে। যেভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছি সেভাবেই আবার সৃষ্টি করব। মানুষ অবাক হয়ে বলবে, হায়, কে আমাদের কবর থেকে উঠিয়ে দিল? ফেরেশতারা বলবে, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন। এরপর কিয়ামতের ময়দান। মানুষ সবাই এক স্থানে জমা হবে। মহাশূন্যের বিশাল সমতল ময়দান, যেখানে না থাকবে পাহাড়, না গাছ, না ছায়া, শুধু তপ্ত আগুনের উত্তাপ আর সূর্যের আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন এমনভাবে জমা হবে যে সূর্য তাদের মাথার এত কাছে হবে যে কেউ কেউ তাদের ঘামে ডুবে যাবে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ পুরো মুখ পর্যন্ত। সেই দিন মানুষ নগ্ন, পা খালি অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ভয়, লজ্জা, আতঙ্কে কাঁপতে থাকবে। এরপর আমলনামা ও বিচার শুরু। আল্লাহর আদেশে ফেরেশতারা আনবে আমলনামা ও কর্মের হিসাব। প্রত্যেকে দেখবে তার জীবনের প্রতিটি মুহূর্ত লেখা আছে সেখানে। তোমার রব কাউকে সামান্য অবিচার করবেন না। যারা ভালো কাজ করেছে তারা হাসবে, আর যারা অন্যায় করেছে তারা কাঁপবে। এক সময় আল্লাহর আদেশ হবে, আজ ন্যায় বিচারের দিন, কেউ বাঁচবে না অন্যায় করে। সেই দিন আমল মাপার জন্য আনা হবে এক মহা তুলাদণ্ড, যেখানে প্রতিটি মানুষের আমল ওজন করা হবে। যে এক বিন্দু ভালো কাজ করেছে সে দেখবে তা বাড়ছে, আর যে এক বিন্দু গুনাহ করেছে তাও প্রকাশ হবে। যার আমল ভারী হবে সে সুখে থাকবে, আর যার আমল হালকা হবে তার ঠিকানা হবে হাউইয়া, নরকে। যখন জাহান্নামকে আনা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে সেই দিন আনা হবে, তার ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটি লাগাম টানবে ৭০,০০০ ফেরেশতা। সহিহ মুসলিম। ভাবো, ৪,৯০,০০,০০০ ফেরেশতা একসাথে টানছে আগুনের পাহাড়। এটা আগুন নয়, বরং ৭ স্তর বিশিষ্ট জাহান্নাম। তখন মানুষ শুনবে এক শব্দ, এমন এক গর্জন যা পৃথিবীর ইতিহাসে কেউ শোনেনি। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম এক ভয়ঙ্কর আগুন।